কোনো স্বাস্থ্য ব্যবস্থার ফাউন্ডেশন হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা। এখানে যে পয়েন্টগুলো আছে এর মধ্যে খুব রাইটলি পয়েন্টেড আউট যে আমরা স্বাস্থ্যসেবার সংকট চিন্তা করলে অনেক সময় বিশেষায়িত স্বাস্থ্যসেবার সংকটটার ওপরেই ফোকাস করি, কিন্তু আসলে ফাউন্ডেশন হিসেবে আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করলে তখন এই টারশিয়ারি স্বাস্থ্যসেবার উপরে যে চাপটা পড়ে এবং মানুষ যে সংকটের মধ্যে পড়ে সেটা অনেকখানি কমে যাবে। এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায় তাহলে মানুষ ঘরের কাছেই প্রাথমিকভাবেই অনেকগুলো জিনিসের রেমেডি পেয়ে যাবেন, কিওর পেয়ে যাবেন। এবং আমাদের যে এখন শিফট হচ্ছে, আগে আমরা ইনফেকশাস ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ যেগুলো বলে সেখানে অনেক ফোকাস দিয়েছিলাম, কিন্তু আমাদের যেহেতু একটা শিফট হচ্ছে শুধুমাত্র ইনফেকশন না, তার সাথে সাথে হার্ট অ্যাটাক, স্ট্রোক, নন কমিউনিকেবল ডিজিজের বার্ডেনটা বাড়ছে। তো এই জায়গায় আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি স্ট্রং হয় তাহলে আমরা প্রিভেনশনের দিকে অনেকখানি মনোযোগ দিতে পারবো। আরেকদিকে যে সংকটটাতে আমাদের দেশের মানুষরা পড়েন সেটা হচ্ছে যখন কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়। আমাদের দেশে বহু মানুষ প্রতিদিন হার্ট অ্যাটাক, স্ট্রোকে আক্রান্ত হন, কিন্তু ঠিক কোথায় গেলে সেবাটা পাবেন, এবং এই ক্ষেত্রগুলোতে খুব দ্রুত সেবা নিশ্চিত করতে হয়। কয়েক ঘন্টার মধ্যে সেবা নিশ্চিত না করতে পারলে মরবিডিটি, মর্টালিটি অনেক হাই হয়। কিন্তু ঠিক কীভাবে এবং কোথায় গেলে তারা স্বাস্থ্যসেবাটা পাবেন সেটা খুব পরিষ্কার না, এবং অনেক অপ্রতুলতা আছে। 4.5 ঘন্টার মধ্যে যে যেতে হবে, কিন্তু 4.5 ঘন্টার মধ্যে স্বাস্থ্যসেবা সেন্টারটা নাই। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তো আমরা বলছি যে এমার্জেন্সি স্বাস্থ্যসেবা যাতে একদম সারা বাংলাদেশে নিশ্চিত করা হয়। নিশ্চিত করার ক্ষেত্রে শুধুমাত্র হাসপাতালে গেলেই এমার্জেন্সি সেবা না, বাসা থেকেই যখন সে বুঝবে যে সিমটমসগুলো আছে, অ্যাম্বুলেন্সেই যে সেবাগুলো দেওয়া সম্ভব, এবং দিস ইজ লাইফ সেভিং। এমার্জেন্সিতে ইফ ইউ ক্যান এনশোর ট্রিটমেন্ট, ইট ডেফিনেটলি সেভস লাইফস। বাট আমাদের এমার্জেন্সি সেই স্বাস্থ্যসেবার ফ্রেমওয়ার্কটা নাই। এখানে অনেকেই আছেন জানেন যে আমাদের এমার্জেন্সি মেডিসিনের কারিকুলামটাই নাই। সো আমরা অনেকভাবে, আমাদের ডাক্তাররা অনেক কষ্ট করে এই জায়গাটাতে প্যাচওয়ার্ক হিসেবে কাজ করছেন, কিন্তু আমাদের সিস্টেমটা যদি আমরা ফিক্স না করতে পারি প্রাইমারি কেয়ার এবং এমার্জেন্সি কেয়ারের, তাহলে আসলে আমরা অ্যাডিকুয়েট স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই কঠিন হয়। ডাক্তারের তুলনায় নার্স, টেকনোলজিস্ট কম, আর ডাক্তার যে কম সেটাও সিস্টেমটাকে ফাংশন করতে দিচ্ছে না। তাহলে আমাদের উই নিড মোর ট্রেন্ড নার্সেস, মোর ট্রেন্ড টেকনোলজিস্ট, মিডওয়াইফস। তো এই প্রশিক্ষণগুলোর ক্ষেত্রেও আবার মান নিয়ে প্রশ্ন আছে। আমরা একটু আগেই শুনছিলাম যে মেডিকেল কলেজ হয়েছে অনেক, কিন্তু এমন মেডিকেল কলেজও আছে যেখানে আসলে সে যে ইন্টার্নশিপ করবে অথবা রোগী দেখবে সেই ইনফ্রাস্ট্রাকচারটা নাই। মেডিকেল কলেজ, হাসপাতালটা আর খোলে নাই। তাহলে ওরা কিভাবে রোগী দেখা শিখবে? ডাক্তার হয়ে যাচ্ছে কিন্তু রোগী দেখে নাই। এরকম যদি মেডিকেল শিক্ষার মান হয় তাহলে আসলে চিকিৎসা সেবার মান আমরা কিভাবে উন্নয়ন করবো? এবং আমরা এই যে ছাত্রদেরকে যেমন বঞ্চিত করছি, মেডিকেল শিক্ষার্থীদেরকে বঞ্চিত করছি, পাশাপাশি আমাদের রোগীরাও বঞ্চিত হচ্ছে। আসলে একদম পুরো স্বাস্থ্য ব্যবস্থা, এটা 5 মিনিটে সম্ভব না, কিন্তু পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই ঢেলে সাজানো প্রয়োজন আমাদের রোগীদের জন্য, জনগণের জন্য, এবং যারা কাজ করছেন তাদের জন্য। আসলে কাউকেই আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সার্ভ করছে না। রোগীরা যখন পারছেন তারা হয় প্রাইভেটে যাচ্ছেন, বা যাদের সামর্থ্য আছে বিদেশে চলে যাচ্ছেন। যারা ডাক্তার নার্স আছেন তারাও খুঁজছেন যে বাইরে যাওয়া যায় কিনা। সো কোনো স্টেক হোল্ডারই যদি সার্ভ না করে তাহলে আসলে স্বাস্থ্য ব্যবস্থাটা কারোর জন্যই ফিট না, এবং ইট নিডস আ হোলিস্টিক অ্যান্ড আ সিস্টেমিক ওভারহল।